পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এ সময় ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১১১ কিলোমিটার। তবে কম গতির কারণে এই ঝড় স্থায়ী হয়েছে বেশিক্ষণ। আজ সকাল ১০টা নাগাদ ঝড়টি পুরোপুরি দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি থাকতে পারে মঙ্গলবারও। রোববার দুপুরের পর থেকেই উত্তাল সাগর। উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। তবে রাত 10টার পর বাড়তে থাকে এর তাণ্ডব। এ সময় ভারী বৃষ্টির কবলে পড়ে উপকূলীয় এলাকা। নানা জায়গায় উপড়ে পড়ে গাছ, ভেঙে পড়ে কাঁচা ঘর, উড়ে যায় টিনের চাল। আবহাওয়া অফিস বলছে, ঝড়টির গতিবেগ কম থাকায় এর স্থায়ীকাল ছিল বেশি। সে কারণেই এটি পুরোপুরি দুর্বল হতেও লাগছে সময়। আস্তে আস্তে বৃষ্টিপাত ঝরিয়ে এবং আমাদের অরোগ্রাফিক ইম্প্যাক্ট অর্থাৎ আমাদের ভূভাগের এবং আমাদের গাছপালার সাথে তার অনবরত সংঘর্ষের মাধ্যমে বৃষ্টিপাত ঝরিয়ে সে পার্শ্ববর্তী অ্যাটমসফিয়ারিক যে অ্যাম্বিয়েন্ট সার্কুলেশন অফ দ্য উইন্ড প্যাটার্ন তার সাথে সে একাকার হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুবরণ করবে। বাংলাদেশ অংশ অতিক্রম করার পরও থাকবে রিমালের প্রভাব। মঙ্গলবারও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে সারা দেশে। চারিদিকে যেহেতু উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে, সেই কারণে এর মুভমেন্ট একটু স্লোথ আছে। ফলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সেখানেই সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১১ কিলোমিটার রেকর্ড করা হয় রাত ১:৩০টায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।